আমি এসে গেছি। আমি আজকে এই যা গরমের জন্য আমি একটু আম পোড়া শরবত করে আপনাদের দেখাবো। আমি 5টা আম নিয়েছি। যেহেতু একটা এতে দুটো আমের বেশি ধরে না, তাই আমি দুটো উনুনেই বসিয়েছি। হ্যাঁ, দুটো উনুনে বসিয়েছি। আর এটা এখন মাঝে মাঝে উল্টে দিতে হবে। মাঝে মাঝে উল্টে দিলে এটা আস্তে আস্তে করে করে উল্টে দিতে হবে। দেওয়ার পরে তাহলে কাঁচা থাকবে না ভিতরটা। আমগুলো পুড়ে গেছে একটা সাইড, আমি আবার ওটাকে উল্টে দিয়েছিলাম। তার ফলে দেখুন বন্ধুরা, এই যে এতটা এরকম উল্টে দিয়েছিলাম, দেওয়ার পরে এরকম হয়েছে এটা। আর একটা সাইডেও দেখাচ্ছি আমি, এই যে এতটা হয়েছে। এবার আমি এটাকে জলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আগুন থেকে তুলে নিয়ে এসে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি চটকেও নিতে পারে। আর আমি এটা এই গ্রেটারটা দিয়ে এরকমভাবে গ্রেট করে নিলে একটু গরমটাও কম লাগবে আর তাড়াতাড়িও হবে। দেখুন বন্ধুরা, গ্রেটারে করে নিয়েছি, নেওয়ার পরে এইরকম অবস্থায় এসেছে। এবার আমি এটা মেশাবো। আপনারা অনেক রকমভাবে মেশাতে পারেন। অনেকে ধনেপাতা দেয়, আমি ধনেপাতা আমার কাছে ঘরের ছিল না, তাই আমি দিলাম না। আমি এটা কিভাবে বানাচ্ছি দেখুন। এই আম পোড়া শরবতে কিছুটা আমি নিয়ে নিচ্ছি, 2 চামচ মতো। নিয়ে নিলাম। এর মধ্যে আমি ভাজা জিরে আর শুকনো লঙ্কা আমি ভেজে রেখেছিলাম। অনেকে শুকনো লঙ্কা এই আমের সাথে পুড়িয়েও নিতে পারে বা কাঁচা লঙ্কাও পুড়িয়ে নিতে পারে, কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা দিইনি, শুকনো লঙ্কা আর জিরে আমি এটাতে রোস্ট করে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। ভেজে আমি গুঁড়িয়ে নিয়েছিলাম শিলনোড়া। তারপর এতে আমি নুন দিচ্ছি। আপনারা চাইলে বিন নুন দিতে পারেন। আমি সাথে যেহেতু বিন নুন ছিল না, তাই আমি সাদা নুনই দিলাম। আর চিনি দিচ্ছি। আমি যেহেতু 2 চামচের ওপর আম দিয়েছি, সেহেতু এখানে 3 চামচের মতো চিনি দিতে হবে। আমি চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম, আপনারা চাইলে এমনিও দিতে পারেন, অসুবিধা নেই। আমি গুঁড়ো করেই দিচ্ছি। এবার আমি একটু জল দেব। এই জলটা বোতলের ঠান্ডা জল। আপনারা চাইলে এর মধ্যে বরফও দিয়ে করতে পারেন। আমার যেহেতু ঠান্ডা জল আছে, সেই জন্য ডিপ ফ্রিজ থেকে বার করে আমি ঠান্ডা জল দিয়েই করছি। দেখুন বন্ধুরা, আমার এটা সেট হয়ে গেছে। আমি দু গ্লাস দেখালাম। আপনারা চাইলে বড় জারে করে সব একসাথে দিয়েও করতে পারেন। আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন, লাইক সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকুন। নমস্কার।